আমার হাতে দেখতে পাচ্ছ একটা পুরানো ফেলে দেওয়া নষ্ট ডিওবি প্যানেল। এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো বাসাবাড়িতে বেকার পড়ে থেকে নষ্ট হয়ে যায়। এই ধরনের নষ্ট ডিওবি প্যানেল থেকে কিভাবে তোমরা এই ধরনের যে 8mm হোয়াইট এলইডিগুলো তোমরা নিজেদের বাসা বাড়িতেই জ্বালাবে, সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে তোমরা একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা বাসাবাড়িতে এই ধরনের ফেলে দেওয়া ডিওবি প্যানেল থেকে এই ধরনের 8mm এলইডিগুলো কীভাবে তোমরা জ্বালাবে। দেখো এই ধরনের যে 8mm এলইডিগুলো আমার কাছে দেখতে পাচ্ছ, এই ধরনের যে 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো থাকে, এই ব্যাটারি থেকে ছাড়া জ্বালানো যায় না। তোমাদেরকে আমি আজকে একদম নতুন সিস্টেমে দেখাবো। এই ধরনের যে ফেলে দেওয়া ডিওবি প্যানেলগুলো আমার কাছে দেখতে পাচ্ছ, এই ডিওবি প্যানেল থেকে তোমাদেরকে এই ধরনের 8mm এলইডিগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালানো দেখাবো একদম সহজ সরল সিস্টেমে। এই কাজটা তোমরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়া। দেখো এইখানে এবার তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। এইখানে দেখো আমি প্রথমে এই এলইডিগুলো 8mm যে এলইডিগুলো আমি নিয়েছি, এই এলইডিগুলো আমি 4 পিস একসাথে জ্বালাবো। এই 4 পিস এলইডি তোমরা কিভাবে কানেকশন করবে, এই এলইডিগুলো আমি পুরোপুরিভাবে প্যারালালে কানেকশন করব। তোমাদেরকে প্রথমে বলে দিই প্যারালাল সিরিজ সিস্টেমটা, এটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। সিরিজ কানেকশন হচ্ছে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, এইভাবে সিরিজ কানেকশন হয়। আর এখানে প্যারালালে যে কানেকশানটা আমি করব, এখানে প্লাসের সাথে এইখানে দেখতে পাচ্ছ এইখানে যে এলইডিটা আছে, দেখো এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এইখানে এলইডিগুলো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এইখানে দেখো যে দিকটা বড় লেগ আছে, তার মানে এই যে দিকটা ছোট পাতি আছে ওই দিকটা প্লাস হয়ে যাবে, আর যে দিকটা বড় পাতি আছে মানে ছোট লেগ আছে ওই দিকটা মাইনাস হয়ে যাবে। এইভাবে তোমরা প্লাস মাইনাস এই এলইডিগুলো অনায়াসে বুঝে নিতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই এলইডিগুলো কিভাবে তোমরা প্যারালালে কানেকশন করবে। এখানে প্যারালালে কানেকশন দেখো, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, ঠিক সেম এইভাবে প্লাসের সাথে প্লাস কানেকশন হবে, মাইনাসের সাথে মাইনাস কানেকশন হবে। এইভাবে প্যারালালে কানেকশন করতে হবে। চার পিস যে আমি এলইডি নিয়েছি, এখানে 4 পিস এলইডি কি আমি প্যারালালে কানেকশন করে নেবো। আমি অলরেডি প্যারালালে 4 পিস এলইডি আমি কানেকশন করে নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো আমি ঠিক এইভাবে কানেকশন করেছি, তোমরা এইভাবেই কানেকশন করে নেবে। প্লাসের 4টে এলইডিকে আমি এক কাছে করে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, এইভাবে আমি কানেকশন করেছি। এখানে প্লাস মাইনাস তার আমি বার করে নিয়েছি। তোমরা সেম এইভাবে কানেকশন করবে। আমি তোমাদেরকে এলইডিগুলো সার্কিটটা পুরোপুরিভাবে তৈরি করে এলইডিগুলো জ্বাইলেও তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো আর একবার, যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। এইখানে দেখো যে এইখানে যে ডায়েটটা আছে, আমি যে এখানে ডিওবি প্যানেলটা নিয়েছি, এখানে ডিওবি প্যানেলটা এইখানে যে এসএমডি ডায়েটটা আছে, এই এসএমডি ডায়েটটা আমার লাগবে। এসএমডি ডায়েটটা দিয়ে আমি এই এলইডিগুলো জ্বালাবো। এইখানে দেখো এবার এসএমডি ডায়েটটা তোমরা এইখান থেকে নেবে কিভাবে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে যে এসএমডি ডায়েটটা আছে, দেখো এই দিয়ে আমি ভালো করে এইভাবে দুমড়ে নেবো। দুমড়ে নেওয়ার পর দেখো এমনি এটা বেরিয়ে আসবে। তো তোমাদেরকে দেখি, এইখানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই একটা জিনিস। এইখানে দেখো এসএমডি যে ডায়েটটা আছে, এইখানে দেখো প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, একদিকটা এসি হবে আর একদিকটা ডিসি আউটপুট হবে। তো তোমাদেরকে আমি ডায়েটটাকে আমি বার করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো ডায়েটটা অনার্সে বেরিয়ে গেল। এইখানে এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে এই জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে। তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এইখানে দেখো সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। এই জায়গায় হালকা হালকা করে একটু করে ভালো করে পেস্ট দেবে। তোমরা পেস্টটা কিন্তু ভালো মানের দেবে, কেন পেস্টটা যদি ভালো মানের না দাও তাহলে কিন্তু এখানে রাগগুলো বলতে অনেকটা অসুবিধা হবে। তো এই জায়গাটা ভালো করে আমি পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর তো দেখতে পাচ্ছ এখানটা ভালো করে এবার আমি পরিষ্কার করে নিলাম। এইখানে এবার দেখো সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, তো দেখতে পেলে। তো এইভাবে তোমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। এবার তোমাদেরকে এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে আমি ডায়েটটা যখন পরিষ্কার করব, এইখানে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এইখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ভালো করে আমি থিনার দিয়ে পরিষ্কার করে নেব এই ডায়েটটাকে। তো এইখানে দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এইখানে দেখো একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস চিহ্নিত করা আছে। দেখতে পাচ্ছ এসএমডি ডায়েটটা, তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই ভালো করে। এইখানে দেখো একদিকটা প্লাস চিহ্নিত করা আছে আর একদিকটা মাইনাস। এই যে দিকগুলো চিহ্নিত করা আছে, এই দিক দুটো ডিসি আউটপুট হবে আর এই দিকে ইনপুট হবে।
ইনপুট যে এসি সাপ্লাই দেবো এই দিকটা ইনপুট হবে। এইভাবে প্রত্যেকটা এসএমডি ডায়োডের চিহ্নিত করা থাকে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম প্লাস মাইনাস কীভাবে তোমরা বুঝবে। এইখানে দেখো এই কানেকশানটা করার জন্য বা এই সার্কিটটা তৈরি করার জন্য তোমাদের এক পিস ক্যাপাসিটার নিতে হবে। আমি এক পিস ক্যাপাসিটার নিয়েছি। এই ক্যাপাসিটারটা তোমাদেরকে প্লাস মাইনাস এইখানে যে আমি এসএমডি যে ডায়োডটা আমি তোমাদেরকে দেখালাম এর প্লাস মাইনাস এইখানে দেখো ক্যাপাসিটারের একদিকটা মাইনাস আর একদিকটা প্লাস, যে দিকটা প্লাস সেদিকটা ডায়োডের এইখানে যে আমি ডায়োডটা নিয়েছিলাম এই ডায়োডের প্লাস দিকে আমি কানেকশান করব, আর যে দিকটা মাইনাস এই ডায়োডের এসএমডি যে ডায়োডটা নিয়েছি ডায়োডের মাইনাস দিকে কানেকশান করব। এইভাবে আমি সুন্দরভাবে কানেকশান করে নেবো। এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো তোমরা এইভাবে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবে। এইখানে ভালো করে একটু পেস্ট দিয়ে নিতে হবে। পেস্ট দিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি সুন্দরভাবে আমি এই জায়গাটা সোল্ডারিং করে নেবো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ, কেননা এই জায়গাটা একটু ছোট জায়গা, তাতে সোল্ডারিং করতে অনেক ভাইয়ের অসুবিধা হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা সোল্ডারিং করবে, একদম সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো সোল্ডারিং যখন করা হবে ক্যাপাসিটারটা এইভাবে ধরবে, তবে অবশ্যই প্লাস দিকে প্লাস সোল্ডারিং করতে হবে, মাইনাস দিকে মাইনাস সোল্ডারিং করতে হবে। সুন্দরভাবে তোমরা সোল্ডারিং করতে পারবে, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই সোল্ডারিং করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখো আমি অলরেডি মাইনাস দিকটা সোল্ডারিং আমার হয়ে গেল, এবার প্লাস দিকটা আমি সোল্ডারিং করে নিচ্ছি। একদম সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখো আমি প্লাস দিকে এবার সোল্ডারিং করছি। তো এইখানে তোমাদেরকে আমি সোল্ডারিং করার পরও দেখিয়ে দিচ্ছি একবার। এইখানে দেখো কত সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেল, কোনো রকম অসুবিধা নেই। তবে এই কাজটা করতে গেলে তাড়াহুড়ো করবে না, সূক্ষ্মভাবে কাজটা করবে, কেননা ছোট একটা এসএমডি টায়ার দিয়ে আমি কাজটা করছি। আর তোমরা যখন কাজটা করবে এইভাবে সূক্ষ্মভাবে কাজটা করবে। দেখো কত সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নেবে। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে দেখো আমি এইখানে যে এলইডিগুলো আমি নিয়েছি এই এলইডিগুলোর আমি প্লাস মাইনাস দুটো তার আমি অলরেডি কানেকশান করে নিয়েছি। এইখানে যে ক্যাপাসিটারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ক্যাপাসিটারের প্লাস দিকে প্লাস তারটা কানেকশান হবে আর মাইনাস দিকে মাইনাস তারটা কানেকশান হবে। তোমাদেরকে আমি কানেকশানটা করে দেখিয়ে দিচ্ছি। এদিকে প্লাস কানেকশানটা করে নিলাম, আর এই দিকে যে মাইনাস তারটা হবে মাইনাস দিকে ক্যাপাসিটারের মাইনাস দিকে সরাসরি আমি এইভাবে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো এইখানে যে আমি 8 mm যে এলইডিগুলো লাগিয়েছি, তো এতটা লাইট হবে, তোমরা যখন এই বাসা বাড়িতে এই কাজটা করবে তোমরা বুঝতে পারবে পারফেক্ট লাইট হবে। প্লাস হচ্ছে এইখানে আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ক্যাপাসিটার লাগাচ্ছি। প্লাস এইখানে পিওর যে ডিসি ভোল্টেজটা এই এলইডিগুলো জ্বালাতে গেলে, যে ব্যাটারি থেকে জ্বালাতে গেলে পিওর যে ডিসি ভোল্টেজ লাগে সেই রকমই ব্যাটারিতে জ্বালাতে গেলে যে পিওর ডিসি ভোল্টেজ লাগে সেই ডিসি ভোল্টেজই তোমরা এখানে পাবে, বা এলইডিগুলো জ্বালানোর সময় যে ডিসি ভোল্টেজ লাগে সেই ডিসি ভোল্টেজটাই এখানে হচ্ছে। এইখানে দেখো 105 যে 450 ভোল্ট আমি একটা পিএফ ক্যাপাসিটার নিয়েছি, মাঝখানে একটা 100K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, কেননা এইখানে যে ভোল্টেজ একটা ধরে থাকে সেই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে, তার জন্য আমি এই 100K এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, বা 470K বা 1 মেগাওহমস তোমরা এখানে রেজিস্ট্যান্স লাগাতে পারো। এইখানে যদি তোমরা রেজিস্ট্যান্স নাও লাগাও তাহলেও সার্কিটটা কাজ করবে, কোনো রকম অসুবিধা হবে না। তো তোমাদেরকে বলবো একটা রেজিস্ট্যান্স তোমরা লাগিয়ে নেবে 100K কোয়ার্টার ওয়াট। এইখানে আমি পিএফ ক্যাপাসিটারটা সুন্দরভাবে এইখানে যে ইনপুট যে আমি এসি সাপ্লাইটা দেবো এইখানে যে এসএমডি ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা নিয়েছি, এসি যে 220 ভোল্ট আমি সাপ্লাই দেবো বা 230 ভোল্ট, এইখানে কোনো দিক নাই। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে কোনো রকম দিক নাই, তোমরা যে দিকে খুশি দিতে পারো সাপ্লাই, কোনো রকম অসুবিধা হবে না। এখানে যে পিএফ ক্যাপাসিটারটা নিয়েছি পিএফ ক্যাপাসিটারের কোনো দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখো সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এইখানে ব্রিজ রেক্টিফায়ার যে এসএমডি ডায়োডটা নিয়েছি ডায়োডের যে কোনো একদিকে তোমরা সোল্ডারিং করে নেবে, এতে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে তোমাদেরকে আমি এখন পর্যন্ত তোমাদেরকে এইখানে যে ক্যাপাসিটারটা ফিল্টার যে ক্যাপাসিটারটা আমি লাগিয়েছি এই ক্যাপাসিটারের মানটা আমি তোমাদেরকে বলিনি, ক্যাপাসিটারের মানটা তোমাদেরকে অবশ্যই বলে দেবো কত মানের তোমরা লাগাবে। এইখানে দেখো আমি পিএফ ক্যাপাসিটারটা সুন্দরভাবে আমি সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার যে এসি সাপ্লাই দেবো, এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নেবো। এক্সটেনশন কর্ড তোমরা যে কোনো কর্ড নিতে পারো, বাসা বাড়িতে জ্বালাতে গেলে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখো এক্সটেনশন কর্ড এসির যে দুটো তারে কোনো নিউট্রাল ফেজ কোনো কিছু তোমাদেরকে দেখতে হবে না, যে তারটা খুশি তোমরা একদিকে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবে বি রেক্টিফায়ার ডায়োডের দিকে। দেখো সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম, এইভাবে তোমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নেবে। এইখানে দেখো এইখানে যে আর একটা তার বাকি আছে এই তারটা আমি এইখানে পিএফ ক্যাপাসিটারের একদিকটায় লাগিয়ে দেবো।
সুন্দরভাবে আমি এখানেও সোল্ডারিং করে নেবো, এইভাবে তোমরা সোল্ডারিং করে নেবে। তো দেখো এবার তোমাদেরকে এইদিকে সার্কিটটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে, তোমরা বুঝতে পারবে। আর এইখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এইখানে যে সিরিজ প্যারালালের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ওটা তোমরা মাথায় রাখবে। আর এইখানে কানেকশানটা পুরোপুরিভাবে আমি প্যারালালে কানেকশান করেছি, মানে 4টে এলইডিকে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। দেখো এইভাবে আমি কানেকশান করেছি, তোমরা এইভাবে কানেকশান করবে। এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আমি নেবো। এখানে একটা এক্সটেন্সের বোর্ড নিয়ে নেবো, এখানে সরাসরি আমি দেখে নেবো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে কি না, কেননা অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয়। তো এখানে সাপ্লাই আমার আছে, আমি দেখে নিয়েছি। তো এবার তোমাদেরকে এবার জ্বালিয়ে দেখিয়ে দেবো। এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি। তো এখানে আমি দেখো এলইডিটা জ্বালিয়ে, তো এখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে আমি এলইডিটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে এসি সাপ্লাই আছে, কোনো রকম সন্দেহ নাই। এবার তোমাদেরকে আমি এই এলইডিগুলোকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে। এখানে একটা কিছু সাপোর্ট দিই, তো এইখানে এবার সাপ্লাইটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এলইডিগুলো কতটা জ্বলছে। তো আমি লাইটটা বন্ধ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা লাইট হচ্ছে। এইখানে যে ব্লিঙ্কিংটা হচ্ছে, এখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে। এইখানে যে লাইটটা, এইখানে যে ব্লিঙ্কিং হচ্ছিল, সেই ব্লিঙ্কিংটা লুজ কন্ট্যাক্টের জন্য ব্লিঙ্কিং হচ্ছিল। এখানে দেখো এখন কোনো রকম ব্লিঙ্কিং নেই। তো এইভাবে তোমরা যে কোনো এলইডিকে বা 8mm এই ধরনের এলইডিকে তোমরা অনায়াসে জ্বালাতে পারবে। দেখতে পাচ্ছ কতটা লাইট হচ্ছে, লাইট যথেষ্ট লাইট। এইভাবে তোমরা যে কোনো 8mm এলইডিকে তোমরা এইভাবে এরকম একটা সার্কিট তৈরি করে, তবে এইখানে দেখো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি আমি, এইখানে আমি পুরোপুরি ডিসি ভোল্টেজ ফিল্টার করেছি, পিওর ডিসি। কিন্তু ডিসি ভোল্টেজ হলেও তোমরা এই জায়গাটা আমি এসি থেকে পুরোপুরি সার্কিটটা এসি কানেকশন থেকে এই এলইডিগুলো জ্বলছে, এইখানে কোনো রকমভাবে তোমরা হাত লাগাবে না। এই কাজটা করার সময় তোমরা অবশ্যই খুবই সতর্কর সাথে কাজটা করবে। তোমাদেরকে আমি আরেকবার এই 8mm এলইডিগুলো যে আমি জ্বালালাম, এইখানে আমি এইভাবে করে তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিই, কেন লাইটটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। লাইট যথেষ্ট লাইট। তো এইভাবে করে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবার চেষ্টা করব। তো এইখানে আমি সাপ্লাইটা দিয়ে দেবো, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এইখানে কতটা লাইট হচ্ছে। এইভাবে তোমরা 8mm এলইডিগুলো এরকম ফেলে দেওয়া যে পুরানো ডিওবি প্যানেলগুলো থাকে, এই ডিওবি প্যানেলগুলো থেকে অনায়াসে তোমরা এই এলইডিগুলো জ্বালাতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশন যাওয়া মানেই তোমরা আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।